আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কোরআন কি বলে নিয়ে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আজকেও জানাসিন আমির আলে সুন্নাত আমাদের সাথে উপস্থিত রয়েছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজ খুবই সুন্দর একটি বিষয় রয়েছে, যার ব্যাপারে কিছু প্রশ্ন রয়েছে, কিছু কথা রয়েছে। ইনশাআল্লাহ জানাসিন আমির আলে সুন্নাতের বারগাহে পেশ করব এবং তার থেকে কোরআন ও হাদিসের আলোকে দিক নির্দেশনা নিব। আর ইনশাআল্লাহ শিখার এই আমল আমাদের চলতে থাকবে। আজকের বিষয় কি, আমরা সেই দিকে অগ্রসর হওয়ার পূর্বে দরুদ পাক অন্তর্ভুক্ত করব, অতঃপর ইনশাআল্লাহ বিষয় আমি আপনাদেরকে আরজ করব। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাহাত্ম্যপূর্ণ বাণী হলো, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদ পড়ো, তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে সেই প্রিয়দের কল্যাণময় আলোচনা হবে যারা আল্লাহ তাআলার প্রিয় হাবিব, প্রিয় ভাজন এবং আহলে বায়েত। আজ আহলে বায়েতে আতহারের কল্যাণময় আলোচনা হবে ইনশাআল্লাহ। তাদের মাহাত্ম্য, তাদের মর্যাদা কোরআন ও হাদিসের আলোকে সাহেবজাদায়ে আতার থেকে জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ বিভিন্ন প্রশ্ন করতে করতে সামনে অগ্রসর হব। হুজুর ইরশাদ করুন, আহলে বায়েতে আতহার আজ আমাদের বিষয়বস্তু। নিঃসন্দেহে যারা আশিকানে রসুল রয়েছেন, মুসলমান রয়েছেন, তারা সাহাবাদের পাশাপাশি আহলে বায়েতকে মহব্বত করেন, ভালোবাসেন। কোরআনে করিম ফুরকানে হামিদে আহলে বায়েতের কি আলোচনা এসেছে, কোরআন আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় এই বিষয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হে আশেকানে সাহাবা ও আহলে বায়েত, ইনশা আল্লাহুল কারীম আজকে আহলে বায়েতে আতহারের ব্যাপারে অনেক কিছু জানব আর কোরআনে পাকের 2টি আয়াতে কারিমা শ্রবণ করব, যেখানে আল্লাহ তাবারক ও তাআলা যিনি রয়েছেন নিজ প্রিয় ও সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিবারবর্গের মাহাত্ম্য ও মর্যাদা যে রয়েছে তা কিভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ তো এটাই চান, হে নবীর পরিবারবর্গ, তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রকে দূর করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে খুব পরিচ্ছন্ন করে দেবেন। সুবহানাল্লাহ। এর তাফসিরে রয়েছে খাজানুল ইরফানে, অর্থাৎ গুনাহের অপবিত্রতা দ্বারা তোমরা অপবিত্র না হও। তো এই আয়াতে কারিমা থেকে আহলে বায়েতের ফজিলত প্রমাণিত হয়। আর মাওলানা হাসান রেজা খান রহমাতুর রহমান, যিনি সাইয়্যিদে আলা হজরতের ইমামে আহলে সুন্নাতের ভাইজান ছিলেন, জি, একটি কালামে বলেছেন, उनकी पाकी का खुदाए पाक करता है बयां आया तत्हीर से जाहिर है शाने अहले बैत। সুবহানাল্লাহ। আরেকটি স্থানে আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ করেছেন, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। কানজুল ঈমান থেকে অনুবাদ। আপনি বলুন, আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু নিকট আত্মীয়দের ভালোবাসা। ইমাম মুহাম্মদ বিন আহমদ কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা এই আয়াতে মোবারকার তাফসিরে বলেন, হযরত সাইদ বিন জুবাইর রাহমাতুল্লাহি তাআলা থেকে বর্ণিত রয়েছে, নিকট আত্মীয় দ্বারা উদ্দেশ্য হল খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাবারক ও তাআলার কুদরতের মাহাত্ম্য, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বাবা ব্যতীত সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। আচ্ছা, এখন দেখুন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দেখুন মর্যাদা, তার পবিত্রতা সমূহ। যেমন দেখুন, তার উপরে সারা মাসের নামাজ ফরজ ছিল, এমন কোনো দিন ছিল না যাতে নামাজ ফরজ ছিল না।
সুবহানাল্লাহ। ইরশাদ করুন যে আহলে বাইতে আতহার যারা রয়েছেন কোন ব্যক্তি উদ্দেশ্য, কোন ব্যক্তি রয়েছেন যারা আহলে বাইতে অন্তর্ভুক্ত? দেখুন যে প্রথমে এর জন্য এটি রয়েছে যে আহলে বায়েতে আতাহার জি। যারা আছেন তাদের তিনটি শ্রেণী রয়েছে। জি একটি হলো বাসস্থানের দিক থেকে, যারা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ছিলেন, পবিত্র স্ত্রীগণ। জি এক হলো বংশের দিক থেকে, আচ্ছা পবিত্র স্ত্রীগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত। জি এখন বংশের দিক থেকে জি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রিহানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যত সাহেবজাদি ছিলেন তারাও, এবং হাসনাইন কারিমাইন ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি পবিত্র সন্তান। পবিত্র সন্তান হযরত আলীর বিশেষত্ব রয়েছে। জি আচ্ছা, আরেক হলো সম্মানের দিক থেকে, তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত রয়েছেন। এটি তৃতীয় প্রকার। হ্যাঁ, এটা তৃতীয় প্রকার। তিনটি প্রকার হলো বাসস্থানের দিক থেকে, বংশের দিক থেকে, আরেকটি হলো সম্মানের দিক থেকে। জি বাসস্থানের দিক থেকে কে কে রয়েছেন তাতে? পবিত্র স্ত্রীগণ। জি আর বংশের দিক থেকে পবিত্র সন্তানগণ। ঠিক আছে, আর সম্মানের দিক থেকে? সম্মানের দিক থেকে যে রয়েছে না, কতিপয় সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান। জি আমি ইনশাআল্লাহুল কারীম হাদিসে পাক পেশ করছি। কিতাবের মধ্যে রয়েছে হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে আরজ করলেন, আমিও কি আপনার পরিবারের অন্তর্ভুক্ত? খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্নেহ করতে গিয়ে বললেন, ওয়া আনতা মিন আহলি। সুবহানাল্লাহ, তিনি সাহাবী ছিলেন। তিনি সাহাবী ছিলেন। আর তাকে আহলে বাইতে অন্তর্ভুক্ত অবশ্যই, করেছেন। অর্থাৎ তুমিও আমার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এমনিভাবে তাবরানীত রয়েছে, جاء عن رسول الله صلى الله عليه وسلم أنه قال سلمان منا أهل البيت। যে বললেন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালমান যিনি রয়েছেন আমাদের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। আর আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই সালমানকে তিনি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, তিনি ছিলেন ফার্সি। অবশ্যই, অর্থাৎ ফারাস থেকে এসেছিলেন। অবশ্যই। ইসলাম গ্রহণ করেছেন, তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ করে আহলে বাইতের অন্তর্ভুক্ত করলেন। সুবহানাল্লাহ। দেখুন আমাদের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা রয়েছে না। এই দুইজন সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান যে রয়েছেন, আমি আলোচনা করেছি, এছাড়াও কতিপয় সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান রয়েছেন। জি আচ্ছা, আমি যে আরজ করলাম বংশের দিক থেকে যে রয়েছে না, তা বনি হাশেম, আলে আব্বাস, আলে জাফর, আলে আকিল এবং আলে হারিস, তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। জি কিন্তু আবু লাহাব ব্যতীত। জি হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের আলোচনা হচ্ছে। স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের ফজিলত বর্ণনা করেছেন, তা থেকে কিছু বাণী আমাদেরকে শুনান। জি হ্যাঁ, অবশ্যই। খাতামুন নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আহলে বাইতে আতাহারের ফজিলত অবশ্যই বর্ণনা করেছেন। আসুন বরকত লাভের জন্য এটিও শুনে নেই। সুবহানাল্লাহ। ইরশাদ বলেছেন, নিজ সন্তানকে তিনটি উত্তম স্বভাব শিক্ষা দাও। তোমার নবীর ভালোবাসা, বাহ, আহলে বাইতের ভালোবাসা, সুবহানাল্লাহ। আর নাম্বার 3 কোরআনে পাকের শিক্ষা। আরও ইরশাদ করেছেন, নিঃসন্দেহে হামিলিনে কোরআন, অর্থাৎ কোরআন পাঠকারী আল্লাহ করিম নবী এবং পছন্দনীয় ব্যক্তিদের সাথে আরশের ছায়ায় থাকবে, যেদিন তার ছায়া ব্যতীত অন্য ছায়া থাকবে না। আরেকটি হাদিসে পাক আরজ করছি, আহলে বাইতে আতাহারের ব্যাপারে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা পরিপূর্ণ ঈমানদার হবে না, এমনকি আমি তাকে তার প্রাণের চেয়েও অধিক প্রিয় হব না, এবং আমার সন্তান তার প্রাণের চেয়েও অধিক প্রিয় হবে না, আমার সত্তা তার সত্তার চেয়ে অধিক প্রিয় হবে না। আরেকটি বর্ণনায় রয়েছে, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহ হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আহলি বাইতিহি। অর্থাৎ দোয়া যে রয়েছে আল্লাহ তাআলা থেকে পর্দা থাকে, এমনকি যা হয় সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবারের উপর দুরুদ না পড়ে নেওয়া হয়। আপনি যদি দোয়া কবুল করাতে চান তো দুরুদে পাক পড়বেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবারের উপর। জি ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলাই, কোটি কোটি শাফিদের ইমাম, তিনি কি বলেন, ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু। অর্থাৎ, হে আহলে বাইতে পাক, আপনাদের ভালোবাসা ফরজ। কোরআনে পাক তা করেছেন বর্ণনা বিনা কথায়। তাদের ভালোবাসা যে রয়েছে এটি ফরজ রয়েছে, কেননা এর জন্য তো কোরআনে পাক অর্থাৎ কোরআনে পাকে বলেছে ভিলা কি হুজুর? ভালোবাসা। ভালোবাসা।
মূল কথা, আল্লাহ করিম আহলে বায়েতকে খুবই সম্মান ও মাহাত্ম্য দান করেছেন এবং তাদেরকে বিশেষ গুণাবলী দ্বারা ধন্য করেছেন। সুবহানাল্লাহ। হুজুর, আহলে বাইতে আতহারের আলোচনা হচ্ছে। এখন আপনি বললেন আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে বিশেষ বৈশিষ্ট্য গুণাবলী দ্বারা ধন্য করেছেন। তা থেকে কতিপয় গুণাবলী যদি আপনি বর্ণনা করতেন। দেখুন, আহলে বাইতে আতহারের বৈশিষ্ট্য তো অনেক রয়েছে। জি। আমাদের অনুষ্ঠান একটি নির্ধারিত সময়ের জন্য, জি। নির্দিষ্ট সময়ের জন্য কতিপয় বৈশিষ্ট্য যে রয়েছে সেগুলো আরজ করব। একটি হলো যে তাদের উপর জাকাত হারাম ছিল। বিষয়টা এমন যে তারা জাকাত নিতেই পারবে না। জি। ঠিক আছে। আর দ্বিতীয় হলো তাদেরকে কেউ জাকাত দিতেও পারবে না। ঠিক আছে, অর্থাৎ নেয়া দেয়া উভয়টি হারাম। তাদের জন্য নেয়া হারাম এবং দানকারীর দেয়াও হারাম। জি। সে দিয়েও দেয় আল্লাহ তাআলার পানা, তবে গুনাহগার হবে, জাকাত পরিশোধ হবে না। জি। কেননা জাকাত হলো সম্পদের ময়লা। জি। তো সম্পদের ময়লা তাদেরকে দেওয়া যাবে না। ঠিক আছে, তারা আমাদের সর্দার। আমাদের সর্দার। জি। তো হুজুর, তাদের সাহায্য কিভাবে করব? তাদের যে সাহায্য আছে তা বৈধ সম্পদ দিয়ে করা উচিত। জি। দ্বিতীয় কথা হলো, আহলে বায়েতে আতাহার যে রয়েছে তারা বংশীয় অনুসারে সকল মানুষের চেয়ে উত্তম ও ঊর্ধ্বে। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে। মূল কথা হলো এমন, যেমন সেটি আম্বি একরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তারা এতে অন্তর্ভুক্ত না, কেননা আম্বি একরাম শ্রেষ্ঠ। জি। এরপর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফজলুল বশর বা'দাল আম্বিয়া। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী মুশকিল কুশা, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধারাবাহিকতা থাকবে। জি। তো এটি আমার উদ্দেশ্য হলো। এরপর জি। 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আত্মীয়তা ও বংশ ব্যতীত কিয়ামতের দিন সকল সম্পর্ক মুনকাতা হয়ে যাবে। মুনকাতা অর্থাৎ ভেঙে যাবে, শেষ হয়ে যাবে, অর্থাৎ উপকার করতে পারবে না। জি। কিন্তু তাদের বিষয়টি আলাদা। সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামাহ ইল্লা সাবাবি ওয়া নাসাবি। সকল সম্পর্ক ও বংশ কিয়ামতের দিন ভেঙে যাবে, কিন্তু কথা হলো আমার সম্পর্ক, আমার বংশ। ঠিক আছে। তো যেমন যারা নবী বংশীয়দের বিশেষত্ব, আহলে বাইতে আতহার, অবশ্যই উপকৃত হবেন। জি। চতুর্থ বিশেষত্ব হলো যারা সৈয়দ জাদা, এটি দেখুন হযরত আলী ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বংশধর। জি। তবে তা সত্ত্বেও জি, তাদের সম্পর্ক কার সাথে? নবী পাক আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারা কার বংশধর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদেরকে আলে রাসূল বলে। আচ্ছা, 5 নম্বর বিশেষত্ব এটি হলো যে আহলে বায়েতগণের জমিনের উপরে থাকা জমিনবাসীদের জন্য নিরাপত্তার মাধ্যম এবং শান্তির মাধ্যম। এটি কিভাবে হুজুর? খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, ইরশাদ করেন, আন-নুজুমু আমানুন লি আহলিস সামা ওয়া আহলু বাইতি আমান লি আহলিল আরদ। অর্থাৎ নক্ষত্র আকাশবাসীদের জন্য নিরাপত্তার মাধ্যম এবং আমার আহলে বায়েত জমিনবাসীদের জন্য নিরাপত্তার মাধ্যম। সুবহানাল্লাহ। আর 6 নম্বর বিশেষত্ব হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি এই কথায় সন্তুষ্ট না যে তুমি 4 জনের মধ্যে চতুর্থ? সর্বপ্রথম জান্নাতে আমি, তুমি আর হাসনাইনে কারিমাইন প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং আমার পবিত্র স্ত্রীগণ আমাদের ডানে ও বামে থাকবে, আর আমার বংশধর আমার স্ত্রীগণের পিছনে থাকবে। বাহ, এটিও তাদের বিশেষত্ব। দেখুন যে হযরত হাসনাইন কারিমাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ডানে বামে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ থাকবেন। বাহ। এবং তাদের পিছনে তাদের বংশধর হবে। বাহ। হুজুর, এটি ইরশাদ করুন যে আহলে বাইতে আতহারের আলোচনা আমরা করছি, তো নিঃসন্দেহে আহলে বাইতে আতহার আমাদের মাথার মুকুট। এমনইভাবে অপরদিকে সাহাবা একরাম আমাদের মাথার মুকুট। তো তাদের উভয়ের ব্যাপারে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি, ভালোবাসা কেমন হওয়া উচিত? ইমাম আহলে সুন্নাত সাইয়্যিদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। সৈয়দ আলা হযরত ইমাম আহলে সুন্নাতের যে কবিতা রয়েছে না, দেখতে পাবেন কোরআন ও হাদিসের ব্যাখ্যার সারসংক্ষেপ। সুবহানাল্লাহ। এই পংক্তিটি হাদিসে পাকের ব্যাখ্যার সারসংক্ষেপ। জি। খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আলা ইন্না মাসালা আহলি বাইতি ফিকুম মাসালু সফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। জেনে নাও তোমাদের মাঝে আমার আহলে বাইতের উদাহরণ নুহু আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। যে তাতে আরোহণ করল সে মুক্তি পেল, আর যে এর পিছনে রয়ে গেল সে ধ্বংস হলো। আচ্ছা, এই হাদিসে যে রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতকে কার সাথে উপমা দিয়েছেন? নূহ আলাইহিস সালামের নৌকা, নুহু আলাইহিস সালামের নৌকার সাথে। জি। আরেকটি স্থানে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। অর্থাৎ আমার সাহাবা নক্ষত্রের মতো, তোমরা যার অনুসরণ করবে সঠিক পথ পাবে। সুবহানাল্লাহ। তো আলা হযরতের কবিতায় হাদিসের সারসংক্ষেপ। অবশ্যই। তো এখন দেখুন যে আহলে বাইতে আতহার হলেন নৌকার মতো, জি, আর সাহাবা একরাম হলেন নক্ষত্র। সুবহানাল্লাহ। যদি সমুদ্রে সফর করতে হয় তাহলে নৌকা ছাড়া সফর হবে না, জি, এবং নক্ষত্র ছাড়া সফর হবে না। ঠিক আছে, নৌকায় বসবো এবং নক্ষত্রের মাধ্যমে দিক নির্ণয় করব, অবশ্যই। তখনই সফর হবে। ঠিক আছে, খুবই সুন্দর কথা আপনি ইরশাদ করেছেন। আমরা উভয়ের প্রতি ভক্তি রাখবো, উভয়ের প্রতি ভালোবাসা অবশ্যই, রাখবো, অবশ্যই। উভয়ের আদর্শ গ্রহণ করব। অবশ্যই। এই জন্য তো আমরা বলি আশেখানে সাহাবা ও আহলে বাইত, আমি সাহাবা ও আহলে বাইতের খাদিম। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আমরা সাহাবা ও আহলে বাইতের খাদিম। হুজুর এটি ইরশাদ করেন যে আহলে বাইতে আতহার ও সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের পরস্পরের মাঝে যে সম্পর্ক ছিল, মিল মহব্বত ছিল, তা কেমন ছিল? দেখুন যে আহলে বাইতে আতহার আর কি বলে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের সম্পর্ক তো ভালোই ছিল। আপনি এই কথা দ্বারা অনুমান করুন যে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুত্ব কেমন ছিল। জি, তাদের দেখুন পরস্পরের মধ্যে কেমন সম্পর্ক ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা স্ত্রী ছিলেন। জি, যেমন আপনি এখন বয়ান করলেন। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় হলো যে আপনি দেখুন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, এই ব্যাপারে আরজ করব। একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আহলে বাইতে আতহারের আলোচনা হলো। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দের সাথে উত্তম আচরণ করা আমার নিকট আত্মীয়দের সাথে উত্তম আচরণ করার চেয়েও অধিক পছন্দনীয় ও প্রিয়। সুবহানাল্লাহ। বাহ। আর একবার সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানের প্রতি দৃষ্টি রেখে আহলে বায়েতকে সম্মান করো। সুবহানাল্লাহ। অর্থাৎ খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে আহলে বায়েতের সম্মান করো। বাহ। আচ্ছা, আপনাকে একটি ঘটনা আরজ করব। হযরত উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার যা হলো, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে আসরের নামাজ আদায় করালেন। জি। অতঃপর যা হলো, তিনি আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে চলে গেলেন। জি। রাস্তায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাচ্চাদের সাথে খেলছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাঁধের উপরে বসিয়ে নিলেন। জি। আর বললেন, আমার মা বাবা উৎসর্গ। আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সাদৃশ্য, আলীর চেহারা সাদৃশ্য না। আর এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন। বাহ। তাদের সম্পর্ক এমন ছিল, তাদের ভালোবাসা এমন ছিল। এমনিভাবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত রয়েছে তাদের পরস্পরের মধ্যে কেমন সম্পর্ক ছিল। জি। একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন আর বললেন, হে ফাতেমা, আল্লাহর শপথ আপনার চেয়ে অধিক আমি কাউকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দেখিনি। আর আল্লাহর শপথ আপনার সম্মানিত বাবার পর মানুষের মধ্যে কেউ আমার নিকট আপনার চেয়ে অধিক প্রিয় না। এটি দেখুন তাদের ভালোবাসা এমন ছিল আহলে বায়েতের প্রতি, তাদের সম্পর্ক এত ভালো ছিল। এই দুইজন সাহাবাদের কথা বললেন আপনি, অন্যথায় অনেক রয়েছে। এছাড়াও অসংখ্য ঘটনা রয়েছে সাহাবা একরামের। আর দ্বিতীয় এটাও আরজ করব যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হলো। জি। এতো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও উৎসাহ ছিল এবং তাদেরই প্রচেষ্টা ছিল। এমন মনে করুন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই হযরতগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর একক প্রচেষ্টা চালিয়েছেন। ঠিক আছে, তাকে বলেছিলেন যে আপনি হযরত ফাতেমা, তারা উৎসাহ দিয়েছেন, প্রচেষ্টা চালিয়েছেন, আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আহলে বাইতে আতহারের আলোচনা হচ্ছে। আর কোনো অতিরঞ্জিত কথা নয়, 20, 25, 30 মিনিটের অনুষ্ঠান তো ছোট একটি কথা।
যদি কয়েক ঘন্টাও কথা বলা হয় তো কিতাবে হাদিস, রিওয়ায়াত, কোরআনের আয়াতের আলোকে কত বিস্তারিত রয়েছে। অবশ্যই। তো সেটি তো স্বাভাবিক ব্যাপার, শেষ হবে না, চলতেই থাকবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতেরই বিশ্বস্ততায় অটলতা দান করুক। আহলে বাইতের নাম নিতে থাকবো, আলোচনা করতে থাকবো, তাদের আদর্শ গ্রহণ করব, আর এমনইভাবে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের আদর্শ হাত থেকে যেতে দিব না। আমরা আহলে বাইত ও সাহাবাকে ভালোবাসি, ইনশাআল্লাহ আমাদের তরি পার হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।